মিরপুর সাতিয়ান ইউনিয়ন বিএনপির শান্তি সমাবেশ অনুষ্ঠিত। আপনারা দেখছেন বিএনপি শান্তি সমাবেশে উপস্থিত আছেন সাতিয়ান ইউনিয়ন বিএনপির আহ্বায়ক দাউদ হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক লুৎফর মেম্বার এবং সদস্য সচিব মিজানুর রহমান কানু। এছাড়া সাতিয়ান ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়কগণ এবং নেতৃত্ববৃন্দ এবং কর্মীবৃন্দ আজকের শান্তি সমাবেশ অনুষ্ঠানে এইমাত্র দেখছেন হাশেম মেম্বার এইমাত্র দেখছেন জয়েন করলো। এছাড়া বর্তমানে আজকের এই সমাবেশে প্রায় কয়েক হাজার গাড়িবহর নিয়ে আজকের এই শান্তি সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে। এইমাত্র গাড়িবহর রওনা দিচ্ছে। আপনি দেখছেন প্রথমেই আমাদের আহ্বায়ক দাউদ মেম্বার তার গাড়ি বের হলো এবং সদস্য সচিব এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক এছাড়া দেখছেন সিনিয়র যুবদলের ইকরাম এছাড়া দেখছেন হাজার হাজার গাড়িবহর নিয়ে আজকে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আর এই শান্তি সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে ঢলসারে। আপনারা দেখেছিলেন কয়েকদিন আগে মঈনুদ্দিন নামে একজনকে খুন করেছিল ঢলসারে। সেই খুনেরই বিপরীতে আসলে সেই খুনের মূল তদন্ত করে যেন বিচার হয়, সেই বিচারের দাবিতে আজকের এই এই পথসভা বা শান্তি সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে। দেখছেন কয়েক হাজার নেতাকর্মী কয়েক হাজার গাড়ি বহর নিয়ে এইমাত্র ঢলসা বাজারের উদ্দেশ্য রওনা দিচ্ছেন। আপনারা দেখছেন সাতিয়ান ইউনিয়ন বিএনপির শান্তি সমাবেশ। এইমাত্র আপনারা দেখছেন অনেক গাড়ি আমাদের সাতিয়ান ইউনিয়ন বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখছেন এইমাত্র আসলে সব গাড়ি বহর চলে গেছে। আমরা এখন সামনের কাতারের দিকে যাওয়ার জন্য চেষ্টা করছি। আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি। দেখছেন কিভাবে আমরা প্রথমে সুরসুরি গোলাবাজার বাজার থেকে যাত্রাটি শুরু হলো এবং এটা ঢলসারের ভিতর দিয়ে শেষ করা হবে। দেখছেন রেজাউল যুবদলের রেজাউল ভাই এবং এছাড়া আপনারা দেখছেন সুলতান মেম্বার সাতিয়ান ইউনিয়ন বিএনপির সদস্য যুবদলের সাবেক সভাপতি। দেখছেন সাতিয়ান ইউনিয়নের নেতৃত্ববৃন্দ সবাই আসলে এই সমাবেশ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবাই মোটরসাইকেল নিয়ে যাত্রা করছে। দেখছেন আটিগ্রামের ভিতর দিয়ে প্রথমে যাত্রা শুরু হবে এবং এটা ঢলসারে যায় শেষ হবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা আমাদের দেখতে থাকুন। আসলে প্রকৃতপক্ষে আজকে যে ঘটনা ঘটেছে এই ঘটনার সুষ্ঠু বিচার, আজকে যে মঈনুদ্দিন যে খুন হয়েছিল গত কয়েকদিন আগে আপনারা একটি লাইভে দেখতে পেয়েছিলেন, সেই মঈনুদ্দিনকে খুনের প্রকৃত বিচার প্রশাসনের কাছে এই যে দাবি প্রকৃত বিচার এবং যেন এই দেখতে পাচ্ছেন আমরা এইমাত্র সামনে চলে এসেছি আমাদের সদস্য সচিব মিজানুর রহমান কানু মেম্বার কালীনাথপুর গ্রামের কৃতি সন্তান, তার গাড়ি বহরে আগে আমরা এইমাত্র বের হলাম এবং দেখতে পাচ্ছেন এখানে রয়েছেন আমাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আহ্বায়ক দাউদ মেম্বার। দেখছেন সাতিয়ান ইউনিয়নের তারা একটি বলিষ্ঠ কণ্ঠস্বরে এবং বলিষ্ঠ নেতাকর্মী নিয়ে তারা এখন যাত্রা করছে। আপনারা দেখছেন এবং এই শান্তি সমাবেশের মূল উদ্দেশ্য আসলে কিছুদিন আগে মঈনুদ্দিন নামে একজন খুন হয়েছিল, সেই খুনের প্রকৃত ঘটনা প্রশাসন যেন প্রকৃতভাবে এটা যেন তদন্ত করে প্রকৃত দোষীদের বিচার হয়, সেটাই আসলে সেই জন্যই আজকের এই পথসভা বা শান্তি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। দেখছেন বর্তমানে আপনারা দেখছেন এইমাত্র আটিগ্রাম পার করে মাঠের ভিতরে আমরা ঢলসা মাঠের ভিতরে প্রবেশ করছি। আপনারা দেখতে পাচ্ছেন যারা এই ভিডিওর সঙ্গে আছেন, যারা এখনও আমাদের এই ফেসবুক পেজের সঙ্গে যুক্ত হননি, তারা এখনই যুক্ত হয়ে নেন। দেখছেন মোটরসাইকেল যোগে সাতিয়ান ইউনিয়নের বিএনপির আহ্বায়ক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিব এছাড়া ইউনিয়নের সদস্যবৃন্দ বিএনপি সদস্যবৃন্দ সবাই হাজার হাজার নেতাকর্মী নিয়ে ঢলসা গ্রামে সাতিয়ান ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড ঢলসা গ্রামে রওনা দিয়েছেন। আপনারা দেখছেন এবং আমরা এখন দেখছেন ঢলসারের ভিতরে ঢুকে পড়েছি। আমরা ঢলসারের ভিতরে মাত্র বিএনপির পথসভার যে শান্তি সমাবেশের যে গাড়িবহর সেটা আমরা ঢুকে পড়ছি। আপনারা দেখছেন কি পরিমাণ মোটরসাইকেল, হাজার হাজার মোটরসাইকেল নিয়ে আজকের এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা জলিল মোড়ে বর্তমানে ঢলসা বাজারে ঢোকা হয়ে ঢলসার ভিতরে জলিল মোড়ে বর্তমান অবস্থান দেখছেন আপনারা। এই জলিল মোড়ে দেখছেন কি পরিমাণ আমরা এখন দেখবেন মোটরসাইকেল আসলে কী পরিমাণ মোটরসাইকেল দেখেন। এই যে দেখেন এখান থেকে মোটরসাইকেল এখনও মোটরসাইকেল এসেই যাচ্ছে। আমরা অনেক দূরে, তো আসলে এত মোটরসাইকেল দেখানো সম্ভব না। দেখছেন কি পরিমাণ মোটরসাইকেল বহর নিয়ে এই বিএনপির আজকের পথসভা বা শান্তি সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে।
সাতিয়ান ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আজকের এই সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে প্রকৃত বিচারের দাবিতে। এইমাত্র দেখছেন আমাদের ঢলসার বাজারের বিএনপির শান্তি সমাবেশের মিছিলটি প্রবেশ করছে। আপনারা দেখুন এখন বর্তমানে এই সমাবেশটি বা এই শান্তি সমাবেশটি যে ঢলসার ফিল্ডে সবাই একত্রিত হয়ে ওখানেই আসলে প্রকৃত শান্তি কর্মসূচিটা পালন করা হবে। আপনাদের ধীরে ধীরে সবগুলো দেখানো হবে। প্রথম লাইভে আপনারা দেখছেন, আর যারা এখনও আমাদের এই ফেসবুক পেজের সঙ্গে যুক্ত হননি, এখনই এই পেজটিকে ফলো দিয়ে এবং লাইক কমেন্ট শেয়ার করে পেজের সঙ্গে থাকবেন নতুন নতুন খবর পেতে। আপনাদের অনুপ্রেরণায় আমাদের উৎসাহ জাগাবে। তো দেখছেন ঢলসার বাজারের উপরে, ঢলসার বাজারে এইমাত্র দেখছেন আমরা এই পিছনে দেখছেন এখানে এইমাত্র ঢলসার ফিল্ডের কাছাকাছি চলে এসেছে। এখন ঢলসার ফিল্ডে এখন এই ঢলসার প্রাইমারি স্কুল যে ফিল্ড রয়েছে এই ফিল্ডে এখন প্রবেশ করা হবে। এখন প্রবেশ করা হলো ঢলসার ফিল্ডে। এখন নেতাকর্মীরা সবাই ফিল্ডে উপস্থিত হচ্ছেন। এখানে আসলে মূল কর্মসূচি পালন করা হবে। আপনারা দেখছেন এইমাত্র মোটরসাইকেল দেখেন বহর, কী পরিমাণ মোটরসাইকেল বহর নিয়ে আসলে যাত্রাটি এই সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছেন। সবাই সেখানে লাভছে। আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব, এছাড়া সদস্যবৃন্দগণ, এখানে অনেক অনেক লোক এখানে উপস্থিত হচ্ছে। সব মোটরসাইকেল আসছে। এখন আমি দেখানোর চেষ্টা করব। অনেক মোটরসাইকেল ঢুকে গেছে। আমি এখন চেষ্টা করবো যে যারা যারা আসতেছে তাদের জন্য আমি দেখানোর চেষ্টা করব। দেখছেন কী পরিমাণ আসলে ওই সাইড অন্য সাইড দিয়ে ঢুকছে, এই সাইড সব জায়গায় ভিডিও করা সম্ভব না। আমি একটা সাইডে যারা এখানে আসছে এই সাইডটাই আমি দেখাতে যাচ্ছি যে বিএনপির আসলে বিএনপির যে নতুন সাতিয়ান ইউনিয়ন বিএনপির যে নতুন কমিটি গঠন হয়েছে, এই কমিটির সদস্যবৃন্দ এবং কর্মীবৃন্দ এবং নেতাবর্গ সবাই দেখছেন কীভাবে উপস্থিত স্বতঃস্ফূর্তভাবে এই শান্তি সমাবেশে সবাই উপস্থিত হচ্ছেন। আপনারা দেখছেন ওই সাইড দিয়েও কিছু মোটরসাইকেল ঢুকে গেছে, এই সাইড দিয়ে ঢুকে গেছে। দেখুন কী পরিমাণ দর্শক, কী পরিমাণ বিএনপির কর্মীবৃন্দ এই শান্তি সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। আসলে ঢলসার একটি উত্তপ্ত অবস্থা চলছে মঈনুদ্দিন খুনের ব্যাপারে। তাই যেন প্রকৃতপক্ষে মঈনুদ্দিন খুনের এই বিষয় এইমাত্র একটা মোবাইল SMS আসলো, দেখছি যে তাঁতি লীগের সভাপতি হাশেম মহুরিকে গ্রেপ্তার করা হলো, এমন একটি নোটিফিকেশন আমাকে প্রেরণ করা হলো। আসলে এটা পরে লাইভের পরে অনুষ্ঠানে আমরা বলতে পারবো। দেখছেন এখন এই ফিল্ডেই আমরা আমাদের সাতিয়ান ইউনিয়ন বিএনপির শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। আপনারা দেখছেন কী অবস্থা আমাদের শামীম ভাই এবং দেখছেন আটিগ্রামের অনেক নেতাবর্গ এখনও আসলে ওনারা পেস পড়ে গিয়েছিল, ওই সাইড দিয়ে ঢুকছিল, এই জন্য এখনও গাড়ি আসছে। আসলে দেখুন এত পরিমাণ গাড়ি আসলে এখনও গাড়ি ঢুকেই যাচ্ছে। এখনও ঢলসার ফিল্ডে এখনও গাড়ি ঢুকে যাচ্ছে। দেখছেন তো দেখছেন আমার ভাই এবং ভাই সকল দেখছেন সবাই আমার পরিচিত, সবাই এখানে সাতিয়ান ইউনিয়নের সন্ধান। এবং দেখছেন রজিত আমাদের আটিগ্রাম ধাপাড়িপাড়া রজিত খুব একটা ত্যাগী কর্মী, সে উপস্থিত হয়েছে। এবং দেখছেন আসলে এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। পরবর্তী লাইভে আবার ফের যুক্ত হবেন। সবাইকে ধন্যবাদ।